কিছুদিন পর নতুন বউ আসবে, তাই নতুন ফ্ল্যাট, নতুন ফ্রিজ, নতুন টিভি সবকিছুই নতুন করে কেনাকাটা হচ্ছে। এর সাথে নতুন আরো আসবাবপত্র কি কি কিনলাম দেখতে থাকুন। তো হ্যালো গাইস, কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি চলে আসছি আমার প্রিয় শহর ব্রাহ্মণবাড়িয়াতে। তো তোমরা অনেকেই তো জানো যে ঈদের কিছুদিন পরে আমার বিয়ে, সরি আবুল তাবুল কি বলতেছি, আমার তো একবার বিয়ে হয়ে গেছে অলরেডি, আবার কি নতুন করে বিয়ে হবে। আসলে ঈদের পরে হচ্ছে আমার বিয়ের প্রোগ্রাম, যার কারণে ঈদের আগে আমি সবকিছু নিয়ে অনেক বিজি হয়ে গেছি, যেহেতু আমার বাসায় নতুন বউ আসতেছে। আর এই জন্য আমি নতুন ফ্ল্যাট নিয়েছি, আর ফ্ল্যাটের মধ্যে যা যা থাকবে সবকিছু আমি নতুন নিব। আমি এখন ব্রাহ্মণবাড়িয়া থেকে ফ্রিজ, টিভি এবং ব্লেন্ডার আরো অনেক কিছু নিয়ে চলে যাচ্ছি আমার বাসায়। মানে আমি নতুন যে ফ্ল্যাটটা নিছি, এই ফ্ল্যাটটা সাজানোর জন্য এগুলো নিয়ে যাচ্ছি। তো আমি অলরেডি আমার বাসার নিচে চলে আসছি, আর আমার সাথে আছে আমার দুইটা বন্ধু। আসলে সামনে যেহেতু আমার বিয়ের প্রোগ্রাম, এই জন্য আমার মাথার মধ্যে অনেক প্রেসার। আসলে একটা ছেলের মাথার উপরে যদি তার বাবার হাত না থাকে, তাহলে পৃথিবীটা যে তার জন্য কত কঠিন আজকে এটা বুঝতে পারতেছি। বাবার সব দায়িত্ব এসে পড়েছে আমার উপরে, তাই সবকিছু নিজেরই কষ্ট করে করতে হয়। তো আমি আর ভ্যান গাড়িওয়ালা মামা আমরা দুইজনে মিলে মালগুলো নামাচ্ছিলাম গাড়ি থেকে। আগে সবগুলা মাল ভ্যান গাড়ি থেকে নামাবো, তারপর এখান থেকে আমরা নিয়ে চলে যাবো দোতলায়। মূলত দোতলায় হচ্ছে আমার ফ্ল্যাট। আমি সবকিছু আস্তে আস্তে একটা একটা করে নামাচ্ছিলাম, আর একটা জিনিস ভাবতেছিলাম, ছোট ছোট যে মালগুলো আছে এগুলো তো আমি নিয়ে উঠে যাব, কিন্তু এত বড় যে ফ্রিজটা, এটাকে সিঁড়ি দিয়ে দোতলার মধ্যে কিভাবে উঠানো যায়? ফ্রিজটা এত ওজন আর এত লম্বা ছিল, এটাকে যদি 4 জনে মিলে উঠায়ও একটু বেকাতেরা হলে হাত থেকে পরে ভেঙে যাবে। আমি এটা উপরে কিভাবে উঠাবো এটা নিয়ে চিন্তা করতে করতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। এদিক দিয়ে দেখি ভ্যান গাড়িওয়ালা মামা বাহুবলীর মতো করে তার 2 হাত দিয়ে পিঠের উপরে পুরো ফ্রিজটাই উঠে নিয়েছে। আমি যে জায়গায় চিন্তা করতেছিলাম যে আমরা 4-5 জন মিলে কিভাবে এই ফ্রিজটাকে এত উপরে উঠাবো, সেই জায়গার মধ্যে ভ্যানওয়ালা মামা একাই তার পিঠের মধ্যে এত বড় ফ্রিজটা উঠে নিয়েছে, আর তার কাছে এই বিষয়টা একদম নরমালি মনে হচ্ছিল। আসলে এটা দিয়ে প্রমাণ হয় যে বাবারা সবকিছু করতে পারে। উনারও তো সন্তান আছে, উনিও তো কারো না কারো বাবা। আসলে বাবা নামক বট গাছটা যে আমাদের জীবনে কত বড় ছায়া হয়ে দাঁড়িয়ে থাকে, সেই ছায়াটা আমাদের জীবন থেকে না হারিয়ে গেলে কখনোই বোঝা যায় না। এই ভ্যানওয়ালা মামারে দেখেই বোঝা যায় আমরা সন্তানরা যে কাজটা করার চিন্তাও করতে পারি না, আমাদের মাথার উপরে থাকা বাবা নামক বট গাছটা এক তুড়িতেই করে ফেলে। যাই হোক, ভ্যানওয়ালা মামা রোজা রেখে ফ্রিজটা এত উঁচুতে উঠালো, উনি অনেক ক্লান্ত হয়ে গেছে, এই জন্য একটু রেস্ট নিতেছে। আমি যাই এখন বাকিগুলা মাল উপরে উঠে নিয়ে আসি। আসলে নিজের কাজ নিজে করার মতো শান্তি আর অন্য কোথাও নেই। আর এদিক দিয়ে চলে আসছে আমার আম্মু আর আমার বড় আপু। আমি মাল নিয়ে এসে ওদেরকে ফোন দিয়েছিলাম, আর ফোন পাওয়ার সাথে সাথেই চলে আসছে। যেহেতু আমার ফ্ল্যাটটা একদম নতুন নিয়েছি, এজন্য আমার ফ্ল্যাটের মধ্যে কোনো কিছুই নেই, পুরো ফ্ল্যাটটা একদম ফাঁকা। আসলে আমি ভেবেছিলাম পুরো ফ্ল্যাটটা আপনাদেরকে ঘুরে দেখাবো, বাট এটা পসিবল হয়নি। আমি নেক্সট ব্লগে অবশ্যই দেখাবো কিভাবে ফ্ল্যাটটা নিলাম, আর ফ্ল্যাটের মধ্যে প্রত্যেকটা রুম সবকিছুই আপনাদেরকে আমি দেখাবো। আসলে নতুন ফ্ল্যাট নিয়েছি, কোনো কিছুই গুছানো হয়নি, আগে টুকটাক কিছু মালটাল নিয়ে আসি, তারপরে আপনাদেরকে দেখাবো। যাই হোক, আজকের মতো আমার এখানে কাজ শেষ। আমি আজকে চলে যাবো বাসায়, দেন কালকে হচ্ছে আপনাদেরকে আমি ফ্রিজ আর টিভি গুলা খুলে দেখাবো। তো এইগুলা সব ফুল বক্স আছে, আমি কালকে আনবক্সিং করে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখাবো। তো গতকালকে ইফতারির সময় হয়ে গেছিল, আর আমি খুব ক্লান্ত হয়ে গেছিলাম, যার কারণে আপনাদেরকে ফ্রিজ আর টিভি না দেখে আমি বাসায় চলে গেছিলাম। তো আমি এখন ফ্রিজটা আনবক্সিং করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই ফ্রিজটা আমার খুব পছন্দের একটা কোম্পানির ফ্রিজ। কোন ব্র্যান্ডের আর কোন কোম্পানির ফ্রিজ এটা আপনারা একটু পরে দেখতে পারবেন। তো আমার ফ্রিজটা আনবক্সিং করা প্রায় শেষের দিকে। তো এটাই হচ্ছে আমার একটা পছন্দের ফ্রিজ, আর যেটা হচ্ছে ভীষণ কোম্পানির। আসলে ভীষণ কোম্পানির সব মালামালই ভালো হয়, যার কারণে আমি যে কোনো মালামাল কিনলে ভীষণ কোম্পানিরই কিনি। তো এখন যেটা দেখলেন এটা হচ্ছে ফ্রিজের উপরের পার্টটা, আর আমি এখন দেখাবো ফ্রিজের নিচের পার্ট। এটা দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয়। আর শুধু আমি একাই এই ফ্রিজটা পছন্দ করে কিনিনি, আমার ওয়াইফও সামনাসামনি এই ফ্রিজটাকে অনেক পছন্দ করেছে, অপছন্দ করে এটা কিনেছে। যাই হোক, ফ্রিজ আনবক্সিং এবং দেখানোর পালা শেষ। এখন হচ্ছে দেখাবো আপনাদেরকে টিভিটা। আসলে আপনারা হয়তো ভাবতেছেন যে আমার এই মালামাল গুলা কি নেই, এগুলো নতুন করে কেন কেনা হচ্ছে। আমার বাড়িতে সবকিছু আছে, ফ্রিজ, টিভি আর এভরিথিং, কিন্তু নতুন করে এগুলা কেনার কারণ হচ্ছে বাড়ি থেকে যদি আমি এগুলা সবকিছু নিয়ে আসি, তাহলে আমার বাড়ি একদম ফাঁকা হয়ে যাবে। আর যেহেতু আমি নতুন ফ্ল্যাট নিয়েছি, আর এই জন্যই ভাবলাম যে আমার ফ্ল্যাটের মধ্যে সবকিছু নতুন নতুন হবে, আমি বাড়ি থেকে কিছুই আনবো না। আর আপনারা তো জানেনই, নতুন করে একটা সংসার তৈরি করতে গেলে, নতুন একটা ফ্ল্যাট নিলে যদি সবকিছু নতুন করে কিনি, তাহলে কত কিছু না প্রয়োজন হয়। তো আমি আস্তে আস্তে করে আমার বিয়ের প্রোগ্রামের আগে আমার ফুল ফ্ল্যাটটাকে একদম কমপ্লিট করে ফেলবো মালামাল দিয়ে। তো এটা হচ্ছে আমাদের বাসার টিভি, এটা হচ্ছে ভীষণ কোম্পানির। টিভিটা অনেক বড় আর অনেক সুন্দর, অনেক স্মার্ট একটা টিভি, যেটা সামনাসামনি দেখতে অনেক আকর্ষণীয় লাগে। যে কোনো মানুষ এই টিভিটাকে একবার চোখের দেখাতেই পছন্দ করে ফেলবে, যেমনটা আমি করেছি। যাই হোক, এবার যে মালামাল গুলো আনলাম এগুলো তো আমি আপনাদেরকে দেখালাম। নেক্সটে কি আনবো না আনবো, বা আমার নতুন ফ্ল্যাটটাকে কিভাবে সাজাবো, এগুলো আমি আপনাদেরকে রেগুলার ব্লগের মাধ্যমে আপডেট দিয়ে যাব। আর আমি নেক্সট ব্লগের মধ্যে আপনাদেরকে আমার পুরো ফ্ল্যাটটা ঘুরে দেখাবো। ফ্ল্যাটটা আমি কিভাবে নিলাম আর কিভাবে কি হলো আর কয়টা রুম আছে, সবগুলো ডিটেইলস আমি ওই ব্লগের মধ্যেই বলে দিব। আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।